হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 100টা ওয়ার্ড নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে, তো এটা আমাদের অ্যান্টোনিমের ফার্স্ট ক্লাস। এই ক্লাসে আমরা 20টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেনে আমরা 5টা করে ওয়ার্ড কিন্তু শিখতে পারবো। তো কোয়েশ্চেন আমাদের 15টা, প্রত্যেকটা কোয়েশ্চেনে 5টা করে ওয়ার্ড, মানে কি 100টা ওয়ার্ড কিন্তু আমরা আজকে এই ক্লাসে শিখবো। এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 1, ইনভিনসিবল। ইনভিনসিবলের মানে কি? ইনভিনসিবলের মানে হচ্ছে অজেয়। ইনভিনসিবলের মানে হচ্ছে অজেয়, মানে যাকে জয় করা যায় না, যাকে পরাজিত করা যায় না। দেখো, একজন রাজা, সে কিন্তু ভেরি পাওয়ারফুল, ভেরি ক্ষমতাশীল রাজা, ক্ষমতাবান রাজা, তাকে কেউ কিন্তু কখনো হারাতে পারে না, তাকে বলবো আমরা। তাহলে কিন্তু রাজা হচ্ছে ইনভিনসিবল, মানে অজেয়। এবার আমরা অপশানে চলে যাব। অপশান কি বলতে দেখো, স্মল মানে কি? স্মল মানে আমরা বলতে পারি ক্ষুদ্র। স্মল মানে আমরা বলবো ক্ষুদ্র। ইনভিজিবল মানে কি? ইনভিজিবল সামথিং দ্যাট ক্যান নট বি সিন, যেটাকে দেখা যায় না, আমরা বলতে পারি অদৃশ্য। ক্লিয়ার হয়ে গেল। ভালনারেবল মানে কি? ভালনারেবল মানে আমরা বলতে পারি যে দুর্বল, যে কিন্তু হেরে যায় বা যাকে জয় করা যায়, আমরা যেও বলতে পারি। যেও মানে যাকে জয় করা যায়। ক্লিয়ার। আর রিচেবল মানে কি? রিচেবল মানে হচ্ছে যেখানে পৌঁছানো যায়। যেখানে যেখানে পৌঁছানো যায় কিন্তু আমরা বলতে পারি যেখানে পৌঁছানো, যেখানে পৌঁছানো যায়। ক্লিয়ার, যেখানে পৌঁছানো যায়। তাহলে সঠিক উত্তর আমরা কোনটা নেবো এখান থেকে দেখো। ইনভিনসিবল মানে আমরা পেয়েছিলাম কি? অজেয়। ইনভিনসিবল মানে হচ্ছে অজেয়। স্মল মানে পেলাম ক্ষুদ্র। ইনভিজিবল মানে অদৃশ্য। ভালনারেবল মানে কিন্তু দুর্বল বা জেয়। আর রিচেবল মানে যেখানে পৌঁছানো যায়। তাহলে আমরা বলবো অ্যান্টোনিম বলেছে, মাথায় রাখতে হবে অ্যান্টোনিম। সি ইজ দ্য কারেক্ট আনসার। ইনভিজিবল মানে অজেয়, যাকে জয় করা যায় না। ভালনারেবল মানে দুর্বল বা জেয়, যাকে জয় করা যায়। ক্লিয়ার, একের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। বলছে ইনঅফেন্সিভ। ইনঅফেন্সিভ মানে আমরা বলতে পারি অক্ষতিকর, বলতে পারি যে কাউকে ক্ষতি করে না, যার দ্বারা কারোর কোনো ক্ষতি হয় না, আমরা বলতে পারি অক্ষতিকর। কিন্তু আমরা বলতে পারি অক্ষতিকর, বলতে পারি যার দ্বারা কোনো ক্ষতি হয় না। দেখো, একজন ছেলে খুবই হাসি খুশি ছেলে এবং খুবই হাম্বল, খুবই জেনারেস, খুবই অনেস্ট এবং খুবই গুড নেচার্ড বলতে পারি, মানে খুবই ভালো হৃদয়ের মানুষ এবং ফিল্যান্থ্রপিক। সবাইকে কিন্তু হাসি খুশি রাখতে পছন্দ করে, সবাইকে উপকার করতে পছন্দ করে, নিজে ভালো থাকে এবং অন্যকেও ভালো রাখে। তাহলে এই মানুষটাকে আমরা কি বলতে পারি? অক্ষতিকর, কারোর কোনো ক্ষতি করবে না। বাদ বাকি অপশানে আমরা চলে যাব। তাহলে অপশান এ কি বলছে দেখো, সেন্সিটিভ। অপশান এ বলছে সেন্সিটিভ। সেন্সিটিভ মানে আমরা বলতে পারি সংবেদনশীল। সেন্সিটিভ মানে আমরা বলবো সংবেদনশীল, সংবেদনশীল। ক্লিয়ার। বাদ বাকি অপশান চলো। অর্গ্যানিক। অর্গ্যানিক মানে আমরা বলতে পারি দেহের অঙ্গ সংক্রান্ত কোনো কিছু, বা আমরা বলতে পারি জৈবিক। অর্গ্যানিক মানে জৈবিক। সেন্সিবল মানে কি? সেন্সিবল মানে আমরা বলতে পারি বিচক্ষণ বা বুদ্ধিমান, আমরা বলতে পারি বিচক্ষণ বা বুদ্ধিমান। রুড মানে কি? রুড মানে আমরা বলতে পারি হচ্ছে কিন্তু অভদ্র বলতে পারি। এইবার দেখো আমাদের সিনোনিম চলে যেতে, ভালো করে বোঝো। যে কিন্তু রুড, অভদ্র, তাহলে যে অভদ্র মানুষ, অভদ্র ছেলে, তার দ্বারা কিন্তু ক্ষতি হবে মানুষের, ভালো কিন্তু হবে না। সেই দিক থেকে এটা কিন্তু তোমাকে একটুখানি ক্রিটিক্যালি অপশনগুলো অ্যানালাইজ করে তারপরে তোমাকে বের করতে হবে অ্যান্টোনিম। দেখো, ইনঅফেন্সিভ মানে কি? অক্ষতিকর, যে কারোর কিন্তু ক্ষতি করে না। আর রুডের মানে কি? রুডের মানে হচ্ছে অভদ্র। অভদ্র ছেলে কি করবে? লোকের ক্ষতি করবে, লোকের পেছনে লেগে বেড়াবে। তাহলে রুডকে আমরা ইংলিশে বলতে পারি অফেন্সিভলি ইম্পোলাইট। অফেন্সিভলি মানে কি? মানে যে লোকের পেছনে লাগবে, যে খারাপ কাজ করবে, তাকে আমরা বলবো অভদ্র। তাহলে কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার কিন্তু নিতে পারি আমরা। বাদ বাকি অপশানগুলো দেখো। সেন্সিটিভ মানে সংবেদনশীল, অর্গ্যানিক মানে জৈবিক বা দেহের অঙ্গ সংক্রান্ত কোনো কিছু, সেন্সিবল মানে বিচক্ষণ বা বুদ্ধিমান। দুয়ের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3।
কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে ডাইভালজ। ডাইভালজ মানে কি? ডাইভালজ মানে হচ্ছে ফাঁস করা। ডাইভালজ মানে হচ্ছে ফাঁস করা, ক্লিয়ার? ফাঁস করা মানে কোনো কিছু বলে দেওয়া। দেখো ছবিটা ফলো করো, দেখো একজন মেয়ে আর একজন মেয়েকে কি বলছে, কোনো একটা গোপন কথা হয়তো জানতে পেরেছে কারোর বিষয়ে, সে কিন্তু কানে কানে বলে দিচ্ছে এবং বলার পরে যে শুনেছে সে কিন্তু শুনে দেখো হাঁ হয়ে গেছে, মানে অবাক হয়ে গেছে, সারপ্রাইজড হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে ডাইভালজ মানে হচ্ছে ফাঁস করা। কনসিল মানে কি? কনসিল মানে হচ্ছে লুকানো, লুকিয়ে রাখা, না বলা, ক্লিয়ার? তাহলে কনসিল মানে হচ্ছে লুকানো, কনসিল মানে হচ্ছে লুকানো আমরা কিন্তু বলতে পারি, ক্লিয়ার? এবার বাদ বাকি অপশনগুলো দেখবো। ডিসগাইজ মানে কি? ডিসগাইজ মানে আমরা বলতে পারি ছদ্মবেশ ধারণ করা। ছদ্মবেশ ধারণ করা, ছদ্মবেশ ধারণ করা, আবার এটাকে আমরা কিন্তু লুকানোও বলতে পারি, ঠিক আছে? টু হাইড সামথিং, ডিসগাইজ। আমি ছদ্মবেশ ধারণ করছি, তার মানে কি আমার কিন্তু রিয়েল আইডেন্টিটিটা কিন্তু আমি লুকাচ্ছি, ক্লিয়ার? তাহলে দুটো কিন্তু পেয়ে গেলাম, লুকানো। অপশন সি কি বলছে দেখো, অপ্রেস। অপ্রেস মানে কি? অপ্রেস মানে আমরা বলতে পারি অত্যাচার। অপ্রেস মানে হচ্ছে অত্যাচার করা কিন্তু আমরা বলতে পারি। আর রিভিল মানে কি? রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। রিভিল মানে কি? রিভিল মানে কোনো কিছু বলে দেওয়া, প্রকাশ করা। এটা হচ্ছে সিনোনিম কিন্তু আমরা বলতে পারি, সিনোনিম, ক্লিয়ার? ডাইভালজ মানে কিন্তু ফাঁস করা। ডাইভালজ মানে কি? ফাঁস করা। রিভিল মানেও কিন্তু প্রকাশ করা বা বলে দেওয়া, এটা কিন্তু আমরা সিনোনিম হিসেবে ধরতে পারি। চেয়েছে আমাদের অ্যান্টোনিম, তাহলে অ্যান্টোনিম দেখো, কনসিল মানেও কিন্তু লুকানো, আর ডিসগাইজ মানে ছদ্মবেশ ধারণ করা বা লুকানো। দেখো দুটোর মিনিং কিন্তু সেম। আমরা নেব কনসিল, কারণ কনসিলটা কিন্তু বেশি স্ট্রং। কনসিল মানে কিন্তু শুধুমাত্র লুকানো, ডিসগাইজ মানেও লুকানো, কিন্তু ডিসগাইজের থেকে কনসিলের মানে কিন্তু বেশি স্ট্রং। সেহেতু আমরা এ ইজ দ্য কারেক্ট আনসার নেব, কিন্তু যেখানে আমাদের কনসিল থাকবে না সেখানে কিন্তু আমরা ডিসগাইজও নেব, ডাইভালজের অ্যান্টোনিম। যেহেতু কনসিল মানে সরাসরি কোনো কিছু লুকানো, আর ডিসগাইজ মানে ছদ্মবেশ ধারণ করে আমি আমার আইডেন্টিটি বা কোনো কিছু লুকাচ্ছি। ডিসগাইজ মানেও কিন্তু লুকানো, ক্লিয়ার? কিন্তু যেহেতু কনসিলের মানেটা একটু বেশি স্ট্রেইট এবং বেশি স্ট্রং, সেই কারণে কিন্তু আমরা কনসিল নিচ্ছি। তা ছাড়া কিন্তু দুটোই আমাদের সঠিক উত্তর হবে, কিন্তু দুটো থাকলে কনসিল নেবে। ডাইভালজ ইজ ইকুয়াল টু কনসিল, 3-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে আমরা কিন্তু দেখে নেব একদম। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে কি ডিসকর্ড। ডিসকর্ড মানে কি? ডিসকর্ড মানে আমরা বলতে পারি যে অমিল বলতে পারি। ডিসকর্ড মানে আমরা অনৈক্য বলতে পারি। অনৈক্য যাদের মধ্যে কোনো মিল নেই, মিলমিশ নেই, ক্লিয়ার? গন্ডগোল। তাহলে এবার আমরা অপশনে চলে যাব। হারমোনি মানে কি? হারমোনি মানে কিন্তু মিল। হারমোনি মানে হচ্ছে মিল, বা আমরা বলতে পারি ঐক্য, যেখানে কিন্তু মিলমিশ আছে। সেরেনিটি মানে কি? সেরেনিটি মানে হচ্ছে প্রশান্তি, একটা শান্তি ভাব, ক্লিয়ার? প্রশান্তি। অ্যাকসেপ্টেন্স মানে কি? অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে গ্রহণযোগ্যতা। অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে গ্রহণযোগ্যতা। অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণযোগ্যতা, 4 দাগ। এবার ডি কি বলছে? প্লেসিডিটি মানে কি? প্লেসিডিটি মানেও কিন্তু হচ্ছে প্রশান্তি আমরা বলতে পারি, শান্তি বা প্রশান্তি, প্লেসিডিটি, ক্লিয়ার? সঠিক উত্তরে আমরা চলে যাব। এবার সঠিক উত্তর কি বলছে দেখে নাও। এখানে বলেছিল কি? এখানে বলেছিল যে ডিসকর্ড মানে হচ্ছে অমিল বা অনৈক্য। অ্যান্টোনিম বলেছে হারমোনি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হারমোনি মানে মিল এবং একটা সমতা, একটা ঐক্য, ক্লিয়ার? তাহলে 4-এর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকিগুলো সেরেনিটি মানে প্রশান্তি, অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণযোগ্যতা। দেখো ছবিটা ভালো করে ফলো করো, দুটো ব্যক্তির মধ্যে কিন্তু একটা বিবাদ হচ্ছে, কোনো মিল নেই, ডিসকর্ড হয়েছে কোনো একটা ইস্যু নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে, হয়তো দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি। দেখো একটা দলিল আমরা দেখতে পাচ্ছি, সেই একটা ডকুমেন্টসের ওপরে কিন্তু দুইজন গন্ডগোল করছে, এ বলছে আমার, ও বলছে আমার। তাহলে এটাকে আমরা বলবো ডিসকর্ড। তার অ্যান্টোনিম কি? হারমোনি মানে মিলমিশ গেল। এবার 4-এর ডি দাগটা কি বলছে? প্লেসিডিটি মানে কিন্তু প্রশান্তি। তাহলে কিন্তু আমাদের 4-এর সঠিক উত্তর কিন্তু এ, ডিসকর্ড ইজ ইকুয়াল টু অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হারমোনি। এবার চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, বলছে ম্যামথ। ম্যামথ মানে কি? ম্যামথ মানে হচ্ছে বিশাল। বিশাল বলতে পারি, বা আমরা বিরাট বলতে পারি, একটা দৈত্যাকার, ক্লিয়ার? বিশাল বা বিরাট। এইবার কি বলছে দেখো, বাদ বাকি অপশানগুলো চলে যাব। বাদ বাকি অপশানগুলো কি বলছে দেখো, বলছে কোয়াইট।
কোয়াইট মানে কি, কোয়াইট মানে নিস্তব্ধ বা শান্ত কিন্তু আমরা বলতে পারি, কোয়াইট প্লেস আমরা নিস্তব্ধ কিন্তু বলতে পারি। সিগনিফিকেন্ট মানে কি, সিগনিফিকেন্ট মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ, সিগনিফিকেন্ট মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ, সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ। হিউজ মানে কি, হিউজ মানেও কিন্তু বিশাল বা বিরাট কোনো কিছুকে বোঝায়, ক্লিয়ার। আর স্মল মানে কি, স্মল মানে হচ্ছে একটু আগে আমরা পড়লাম, স্মল মানে হচ্ছে ক্ষুদ্র। তাহলে এখান থেকে সঠিক উত্তর আমরা দেখব, আমাদের অ্যান্টোনিম বলেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভুললে চলবে না। ম্যামথ মানে কি বিশাল বা বিরাট, স্মল মানে কি, স্মল মানে ক্ষুদ্র বা ছোট। তাহলে 5-এর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ম্যামথ মানে বৃহৎ আয়তন, দেখো একজন মানুষ, একজন আমরা বলতে পারি একজন টিচার বলতে পারি বা একজন বয়স্ক লোক বলতে পারি, দেখো কিন্তু ভুঁড়িটা কিন্তু বিরাট, বিশাল আয়তনের একটা লোক, খুব লম্বা, কিন্তু ভুঁড়িটাও হচ্ছে কি একটা বিরাট ব্যাপার আছে তার মধ্যে, শরীরটা বিশাল বড়, তাহলে এটাকেই কিন্তু আমরা বলবো ম্যামথ, বিশাল বা বিরাট। তাহলে স্মল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকি কোয়াইট মানে নিস্তব্ধ, সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ, আর হিউজ মানে কিন্তু বিশাল, ক্লিয়ার। এই হিউজটা কিন্তু সিনোনিম, হিউজটাকে আমরা সিনোনিম বলতে পারি SYN ম্যামথের, ক্লিয়ার। তাহলে 5-এর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্টোনিম ডি। 6 দাগ কি বলছে দেখো, 6 দাগে আমরা চলে যাব। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, 6 বলছে লিবার্টি। লিবার্টি মানে কি, লিবার্টি মানে কিন্তু স্বাধীনতা, লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, ক্লিয়ার। ফ্রিডম বলতে পারি, ইন্ডিপেন্ডেন্স বলতে পারি, ক্লিয়ার। লিবার্টি মানে হচ্ছে ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স বলতে আমরা পারি। ওকে, এবার আমরা বাদ বাকি অপশনগুলো দেখে নেবো। এ দাগ কি বলছে দেখো, অপশন এ সেরিনিটি। সেরিনিটি মানে আমরা একটু আগে পেলাম, সেরিনিটি মানে হচ্ছে প্রশান্তি, সেরিনিটি মানে হচ্ছে প্রশান্তি, ক্লিয়ার। আচ্ছা, ছবিটা একটুখানি আমরা দেখে নিই। লিবার্টি মানে স্বাধীনতা, দেখো খাঁচার মধ্যে পাখিকে রেখে দেওয়া হয়েছিল, খাঁচার থেকে কিন্তু পাখিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, পাখিরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, ফ্রি হয়ে গেল, তাদের স্বাধীনতা কিন্তু পেয়ে গেল, এটাকেই বলি আমরা লিবার্টি, ক্লিয়ার। তাহলে এ অপশান পেলাম কি, প্রশান্তি। স্লেভারি মানে কি, স্লেভারি মানে হচ্ছে দাসত্ব, স্লেভারি মানে কি, দাসত্ব, স্লেভারি মানে দাসত্ব, হ্যাঁ স্লেভারি মানে কিন্তু দাসত্ব। আচ্ছা, স্লেভারি মানে হচ্ছে দাসত্ব, ক্লিয়ার, দাসত্ব, ঠিক আছে, মানে স্বাধীনতা তোমার মধ্যে নেই, তুমি কারো দাস। সার্ফডম মানে কি, সার্ফডম মানে হচ্ছে ভূমি দাসত্ব, মানে এগ্রিকালচারাল ক্ষেত্রে যদি কেউ কারোর অধীনে কাজ করে, ক্লিয়ার, সেক্ষেত্রে তাকে আমরা বলবো ভূমিদাস, ঠিক আছে, সার্ফ বলবো, SERF। আর এই এগ্রিকালচারের ক্ষেত্রে যে কাজ করার যে আর কি স্টেটটা, সেটাকেই আমরা বলবো ভূমি দাসত্ব, ভূমি দাসত্ব, ভূমি দাসত্ব, ক্লিয়ার, ভূমি দাসত্ব, বোঝা গেল। আর সাবঅর্ডিনেশন মানে কি, সাবঅর্ডিনেশন মানে কি, আমি কারোর থেকে ছোট, কারোর অধীনে থাকা, ঠিক আছে, আমরা বলতে পারি এটাকে অধীনতা বলতে পারি, অধীনতা, অধীনতা, কারোর অধীনে থাকা, কারোর কাছে গিয়ে আমি কিন্তু বশ্যতা স্বীকার করলাম, তাকেই আমরা বলি সাবঅর্ডিনেশন, অধীনতা। তাহলে দেখো এবার আমাদের সঠিক উত্তরে চলে যেতে হবে, লিবার্টি মানে কি, স্বাধীনতা। আর আমাদের এখান থেকে আমরা পাচ্ছি স্লেভারি, স্লেভারি মানে হচ্ছে দাসত্ব, আর সার্ফডম মানে কিন্তু ভূমি দাসত্ব। দেখো এর মধ্যেও কিন্তু পরাধীনতার একটা বিষয় আছে, আর সাবঅর্ডিনেশনের মানেও কিন্তু একটা অধীনতা, মানে কি এখানে পুরোপুরি পরাধীনতা নেই, মানে কারোর অধীনে কাজ করা, সেটাকেই আমরা বলবো কিন্তু সাবঅর্ডিনেশন। সার্ফডমের মধ্যে কিন্তু দাসত্ব ভাব আছে, পরাধীনতার বিষয় আছে, কিন্তু যেহেতু স্লেভারিটা একটুখানি বেশি কি স্ট্রেট, একদম স্ট্রং, দাসত্ব মানে একদম দাসত্ব, পরাধীনতার বিষয়টা আছে স্লেভারির মধ্যে। তাহলে লিবার্টির কিন্তু আমরা এক্স্যাক্ট সরাসরি উত্তর নেব স্লেভারি, বি ইজ দ্য কারেক্ট আনসার। যখন স্লেভারি থাকবে না তখন আমরা সার্ফডম নিতে পারি, তখন আমরা সাবঅর্ডিনেশন নিতে পারি, ক্লিয়ার। কিন্তু এখানে যেহেতু সরাসরি স্লেভারি দিয়ে দিয়েছে, লিবার্টি বা ফ্রিডমের কিন্তু অ্যান্টোনিম হবে স্লেভারি সরাসরি। আর এই বাদ বাকি অপশানগুলো দিয়েছে কেন, এগুলো তোমাদেরকে কিন্তু কনফিউজ করার জন্য দিয়েছে, সার্ফডম, সাবঅর্ডিনেশন, যাতে তোমরা কনফিউজ হও, ক্লিয়ার। তো সেই কারণে কনফিউজ হলে চলবে না, লিবার্টি মানেই কিন্তু স্লেভারি, দাসত্ব। তাহলে 6-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 7 দাগ। 7 দাগ কি বলছে আমরা দেখে নেব। 7 দাগ বলছে কি, ডিসঅর্ডারলি। ডিসঅর্ডারলি মানে কি, একটা বিশৃঙ্খলা ভাব, ক্লিয়ার, বা বিশৃঙ্খল ভাবে আমরা বলতে পারি, বিশৃঙ্খল ভাবে, বিশৃঙ্খল ভাবে, বিশৃঙ্খল ভাবে কিন্তু আমরা বলতে পারি, বিশৃঙ্খল ভাবে, ক্লিয়ার। ক্যাওয়াটিক মানে কি, ক্যাওয়াটিক মানেই কিন্তু হচ্ছে এটা অগোছালো ভাব, বিশৃঙ্খল
ভাব, তাহলে এটাকেও আমরা কিন্তু বিশৃঙ্খল বলতে পারি, বিশৃঙ্খল। ওকে, তাহলে এটা কিন্তু সিনোনিম হয়ে গেল, এটাকে আমরা সিনোনিম বলবো। আমাদের কিন্তু সিনোনিম চাইনি, আমাদের অ্যান্টোনিম চেয়েছে। ছবিটা ভালো করে ফলো করো। ডিসঅর্ডারলি মানে এক জায়গায় একটা জামা কাপড় রাখার জায়গা, নোংরা জামা কাপড় রাখার একটা জায়গা, তার মধ্যে কি হচ্ছে দেখো অগোছালোভাবে জামা কাপড় রাখা রয়েছে, তাহলে এটাকেই বলবো হচ্ছে না ক্যাওটিক সিচুয়েশন বা ডিসঅর্ডারলি। এর মধ্যে কোনো অর্ডার নেই, মানে একটা শৃঙ্খলা নেই, গোছালো ভাব নেই। ক্লিয়ার? তাহলে ক্যাওটিক পেয়ে গেছি। বি দাগেরটা কি বলেছে দেখো, অর্গানাইজড। অর্গানাইজড মানে কিন্তু কোনো অনুষ্ঠান আমরা অর্গানাইজ করি না, সংগঠিত করি, তাহলে সংগঠিত বলতে পারি। অর্গানাইজড, সংগঠিত। অর্গানাইজ মানে সংগঠিত, বা সাজানোও কিন্তু বলতে পারি, সাজানো কোনো কিছু। ক্লিয়ার? অ্যাডজাস্টেড মানে কি, অ্যাডজাস্টেড মানে কোনো জায়গায় আমি নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছি, আমরা স্থায়ী বলতে পারি। অ্যাডজাস্টেড মানে স্থায়ী। অ্যারেঞ্জড মানে কি, অ্যারেঞ্জড মানে কিন্তু আমরা সুসজ্জিত বলতে পারি, সাজানো গোছানো বলতে পারি। ঠিক আছে, আমরা অ্যারেঞ্জড মানে কিন্তু সাজানো গোছানো কিন্তু আমরা বলতে পারি, সাজানো গোছানো। ক্লিয়ার? কোনো জিনিসকে সাজানো গোছানো। এইবার এখান থেকে দেখো, এখানেও কিন্তু তোমাদেরকে কনফিউজ করার জন্য দুটো অপশন একই রকম রাখা হয়েছে। এখানে স্থায়ী, স্থায়ী, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, বলছে ডিসঅর্ডারলি মানে কি, ডিসঅর্ডারলি মানে বিশৃঙ্খলভাবে। অর্গানাইজড, অর্গানাইজড মানে কিন্তু সংগঠিত। কোনো অনুষ্ঠান যখন আমরা অর্গানাইজ করি সেটাকে বলা হয় যে অর্গানাইজ করা। ক্লিয়ার? আয়োজন করা, অর্গানাইজ করা। আর সাজানো, অর্গানাইজড মানেও কিন্তু একটা অনুষ্ঠান করতে গেলে সাজিয়ে গুছিয়ে একটা ব্যবস্থাপনা করে কিন্তু আর কি অনুষ্ঠানটা করা হয়, তাহলে অর্গানাইজড মানে সাজানোও হবে। কিন্তু অ্যারেঞ্জ, আমরা যখন অ্যারেঞ্জ করি না, রিঅ্যারেঞ্জ করো বা অ্যারেঞ্জ করো, তার মানে কি, অ্যারেঞ্জ করা মানেই কিন্তু সাজানো। তো এই অ্যারেঞ্জের মধ্যে কিন্তু সাজানো গোছানো এবং অর্ডার ভাবটা কিন্তু বেশি মাত্রায় রয়েছে, সেই কারণে কিন্তু আমরা অর্গানাইজড নেব না, অ্যারেঞ্জ নেব। কিন্তু অর্গানাইজডও কিন্তু উত্তর হবে, যেহেতু বেশি জোরালো, বেশি অ্যাক্টিভ কিন্তু অ্যারেঞ্জড, সেই কারণে কিন্তু ডিসঅর্ডারলির অ্যান্টোনিম কিন্তু আমরা ডি নেব। বি কিন্তু নেব না, এটা নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না। বিও হতে পারে যখন অ্যারেঞ্জড না থাকবে, অ্যারেঞ্জ না থাকলে আমরা অর্গানাইজ নেব, কিন্তু অ্যারেঞ্জড আর অর্গানাইজ দুটোই থাকলে আমরা কি নেব, অপশন অ্যারেঞ্জড ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিসঅর্ডারলি। ক্লিয়ার? বোঝা গেল? সাথের কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার হয়েছিল। নেক্সট 8 দাগ কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 8 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 8 বলছে ইলিভেশন। ইলিভেশন মানে কি, ইলিভেট হওয়া মানে উন্নতি করা। ইলিভেট থেকে ইলিভেশন, তো ইলিভেশনের মানে হচ্ছে কি উন্নতি বলতে পারি। ইলিভেশনের মানে আমরা উন্নতি বলতে পারি বা উন্নয়ন বলতে পারি। ক্লিয়ার? উন্নয়ন। এইবার দেখো ইলিভেট করছে তার মানে কি, তার মানে মনে করো, হ্যাঁ মনে করো কোনো একটা জায়গায়, ছবিটা ফলো করো, ছবিটা ফলো করো, দেখো দর, কোনো একটা জিনিসের দর, মনে করো তুমি শেয়ার মার্কেটে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা শেয়ার, কোনো একটা কোম্পানির শেয়ার তুমি কিনেছো, এবং সেই শেয়ারটা তুমি কেনার পরে দেখতে পারলে কি সেই শেয়ারের দামটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছে, মানে বেড়ে যাচ্ছে। এটাকেই বলি আমরা এলিভেট করা, উন্নয়ন হওয়া বা উন্নতি করা। ক্লিয়ার? এইবার অপশানে চলে যাবো, আমাদের অ্যান্টোনিম খুঁজতে হবে। তাহলে ইলিভেশনের মানে আমরা বুঝতে পেরেছি উন্নতি করা বা উন্নয়ন, উন্নতি বা উন্নয়ন। ইলিভেশন কিন্তু নাউন। রিডিউস হওয়া, রিডাকশান, রিডাকশান মানে কি হ্রাস পাওয়া। রিডাকশান মানে হচ্ছে হ্রাস লিখতে পারি, হ্রাস পাওয়া নয়, নাউন যেহেতু, তাহলে আমরা শুধু হ্রাস বলবো। ক্লিয়ার? কমে যাওয়া, কমা বা হ্রাস বলতে পারি, কমা বা হ্রাস কিন্তু আমরা বলতে পারি। আমরা এখানে কমা লিখলাম। ক্লিয়ার? কমে যাওয়া বা হ্রাস পাওয়া। রিডিউস মানে, তাহলে রিডাকশান মানে কমা বা হ্রাস। হিউমিলিয়েশন মানে আমরা যাবো, দেখো হিউমিলিয়েশন, হিউমিলিয়েট করা, কাউকে অপমানিত করা, অপদস্থ করা, তাহলে হিউমিলিয়েশন মানে আমরা বলতে পারি অপমান, অপমান। ক্লিয়ার? ডিপ্রেশন মানে কি, ডিপ্রেশন মানে আমরা ডিপ্রেস থেকে, ডিপ্রেশন মানে বিষণ্ণ হওয়া, তাহলে এটাকে আমরা কিন্তু ডিপ্রেস মানে বিষণ্ণ হওয়া, এখান থেকে আমরা বলতে পারি বিষণ্ণতা। ক্লিয়ার? আর ডিবেসমেন্ট মানে কি, ডিবেস করা মানে কাউকে হীন করা, ছোট করা, হেয় করা। ডিবেসমেন্ট মানে কি, আমরা বলতে পারি হেয় করার অবস্থা, হেয় করার মানে হেয় করার বা হওয়ার একটা অবস্থা। ক্লিয়ার? তাহলে হেয় হওয়া বা হেয় করার যে অবস্থা, হেয় করার বা হেয় হওয়ার, ছোট করার অবস্থা। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এবার এখান থেকে সঠিক উত্তরে চলে যাবো। আমাদের অ্যান্টোনিম বলেছে ইলিভেশন মানে কি, ইলিভেশন মানে উন্নতি করা। আর রিডাকশান, দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। রিডাকশান মানে হ্রাস বা কমা। একটা উন্নতি করছি মানে বাড়ছে, উন্নতি হচ্ছে মানে কি বাড়ছে, আর রিডিউস হচ্ছে মানে কমছে। বি, এ ইজ দ্য কারেক্ট আনসার, 8-এর অ্যান্টোনিম। ক্লিয়ার? বাদ বাকিগুলো তোমরা দেখলেই, হিউমিলিয়েশন মানে অপমান, ডিপ্রেশন মানে বিষণ্ণতা, ডিবেসমেন্ট মানে কিন্তু হেয় করার যে অবস্থা তাকে বলবো আমরা ডিবেসমেন্ট।
8-এর এ ইজ দ্য কারেক্ট আনসার, 9 দাগ। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে আমাদেরকে দেখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে গ্লসি। গ্লসি মানে কি? গ্লসি মানে হচ্ছে চকচকে। গ্লসি মানে কি? গ্লসি মানে হচ্ছে চকচকে, যে জিনিসটা চকচক করে। ক্লিয়ার? ডাল মানে কি? ডাল মানে হচ্ছে অনুজ্জ্বল। ডাল মানে হচ্ছে যে জিনিসটার মধ্যে কোনো উজ্জ্বলতা নেই, চকচক ভাব নেই, অনুজ্জ্বল। ক্লিয়ার? আমরা কিন্তু বলতে পারি অনুজ্জ্বল, যে জিনিসটার মধ্যে কিন্তু উজ্জ্বলতা নেই। ক্লিয়ার? শাইনিং মানে কি? শাইনিং মানেও কিন্তু চকচকে বলতে পারি। শাইনিং মানেও কিন্তু চকচকে বলতে আমরা পারি, যে জিনিসটা চকচক করছে বা ঝকঝক করছে। ওয়ারি মানে কি? ওয়ারি মানে হচ্ছে আমরা কিন্তু বলতে পারি ক্লান্ত। ওয়ারি মানে ক্লান্ত। টায়ার্ড মানেও কিন্তু ক্লান্ত বা বিশ্রান্ত বলতে পারি। ঠিক আছে, আমরা ক্লান্ত এখানে লিখবো। তাহলে দেখো সঠিক উত্তর আমাদের কি হবে এখানে? উজ্জ্বল, দুটো বর্গের জয় বয়। হ্যাঁ, ক্লিয়ার। তাহলে এবার আমরা কি বলতে পারি? গ্লসি মানে দেখো, গ্লসি মানে কিন্তু চকচকে, আর ডাল মানে অনুজ্জ্বল। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম বলতে পারবো। একটা জিনিস চকচক করছে, একটা কিন্তু অনুজ্জ্বল। শাইনিং মানে চকচকে, এটাকে কিন্তু আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি সিনোনিম হলে। দেখো একটা ডায়মন্ড কিন্তু কি করছে? সেটা কিন্তু চকচক করছে। দেখো চকচক জল কিন্তু করছে। বাদ বাকি ওকে, বাদ বাকিগুলো তোমার শুনলে ওয়েরি মানে ক্লান্ত, টায়ার্ড মানেও কিন্তু ক্লান্ত। তাহলে 9-এর কিন্তু 9 দাগের এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে কি অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট মানে আমরা বলতে পারি উপযুক্ত। কেউ কোনো একটা জিনিসের জন্য, কোনো একটা পদের জন্য আমরা তাকে বলতে পারি অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত। ক্লিয়ার? এইবার মনে করো কে মন্ত্রী হবে, কে প্রাইম মিনিস্টার হবে বা কে চিফ মিনিস্টার হবে, তার জন্যে কিন্তু যারা মন্ত্রীরা জিতেছে তাদের মধ্যে থেকে কে লিডার হবে সেটা বাছাই করার জন্য একটা জেনারেল ইলেকশন হচ্ছে, একটা ইলেকশন, একটা ভোট হচ্ছে মন্ত্রীদের মধ্যে। ক্লিয়ার? তো একটা মন্ত্রীকে দেখা গেল, সেই মন্ত্রী কি করেছে? ছেলে এবং মেয়ের কোনো ভেদাভেদ করে না, দুজনকে সমানভাবে দেখে। তাহলে এমন একজন মানুষ যে কিনা ছেলে মেয়ে সমানভাবে বিচার করে, ছেলে মেয়ে দুজনকে সমান দেখে, সেই কিন্তু আসল নেতা হওয়ার যোগ্য। তাহলে এনাকে কিন্তু আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারি নেতা হওয়ার জন্য। ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। ক্লিয়ার? তাহলে উপযুক্ত। এবার বাদবাকি অপশানগুলো চলো। ডিসিমিলার মানে কি? ডিসিমিলার মানে হচ্ছে বিসদৃশ। বিসদৃশ মানে মিল নেই, যার মধ্যে কোনো মিল নেই তাকে আমরা সদৃশ নয়, বিসদৃশ। ইনকম্প্যারেবল মানে কি? বিদাগেরটা ইনকম্প্যারেবলের মানে আমরা বলতে পারি অতুলনীয়, তুলনা করা যাবে না, যার সঙ্গে কোনো তুলনা হবে না, অতুলনীয়। সুইটেবল মানে কি? সুইটেবল মানে হচ্ছে উপযুক্ত। আনসুইটেবল মানে আনসুইটেবল বলেছে, তাহলে অনুপযুক্ত হবে। সুইটেবল মানে উপযুক্ত, আনসুইটেবল মানে অনুপযুক্ত। ক্লিয়ার? অনুপযুক্ত। আর ডিসপ্যারেট মানে কি? ডিসপ্যারেট মানেও কিন্তু বিসদৃশ, যার মধ্যে কোনো মিল নেই। তাহলে সঠিক উত্তরে চলে যাব। কি বলেছে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে আমাদের উপযুক্ত পেলাম, আর আনসুইটেবল মানে অনুপযুক্ত, যে উপযুক্ত নয়। সি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট। ক্লিয়ার? তাহলে 10-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশনগুলো দেখো। ডিসিমিলার মানে বিসদৃশ, যার মধ্যে কোনো মিল নেই। ইনকম্পারেবল মানে অতুলনীয়, তুলনা করা যাবে না যার সঙ্গে। ডিসপ্যারেট মানে বিসদৃশ। ক্লিয়ার? এখান থেকে ডিসিমিলার আর কিন্তু ডিসপ্যারেট সিনোনিম বলতে পারি আমরা। এ আর ডি কিন্তু দুটো ওয়ার্ড একে অপরের সঙ্গে সিনোনিম। 10-এ সি উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 11 দাগ। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো। 11 বলছে অ্যাকর্ড। অ্যাকর্ড মানেও হচ্ছে কি? অ্যাকর্ড মানে হচ্ছে মিল। অ্যাকর্ড মানে হচ্ছে মিল, বা আমরা বলতে পারি ঐক্য, যাদের মধ্যে একটা কোনো ভেদাভেদ নেই, মিলমিশ ব্যাপার আছে। অ্যাকর্ড দেখো, দুটো ভাই বা দুজন বন্ধু কিন্তু একে অপরের সঙ্গে খুব মিল, তারা সবসময় মিলেমিশে একসঙ্গে থাকে, এটাকেই বলি অ্যাকর্ড। একটা সঙ্গতি আছে, মিল, ঐক্য বা আমরা সঙ্গতি কিন্তু বলতে পারি। ডিসএগ্রিমেন্ট মানে কি? ডিসএগ্রিমেন্ট মানেই কিন্তু আমরা বলতে পারি অমিল। অমিল, ডিসএগ্রিমেন্ট মানে কিন্তু আমরা অমিল বলতে পারি, অনৈক্য বলতে পারি। ক্লিয়ার? ওয়েলকাম মানে কি? ওয়েলকাম মানে কিন্তু আমরা বলতে পারি স্বাগত। ক্লিয়ার? ওয়েলকাম মানে আমরা কিন্তু স্বাগত বলতে পারি। ডিসরেসপেক্ট মানে আমরা বলতে পারি অসম্মান করা।
কাউকে অসম্মান করা বা অসম্মান, এটাকে কিন্তু নাউন বা ভার্ব দুটো হিসাবে আমরা ইউজ করতে পারি। ডিসরেসপেক্ট মানে অসম্মান। এবার বাদ বাকি কী বলেছে দেখো, কনফর্মিটি। কনফর্মিটি মানেও হচ্ছে কি, দেখো কনফর্মের পরে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এই যে MITY বাদ দিলে কি হচ্ছে, কনফর্ম। এই কনফর্ম মানে কিন্তু মেনে চলা। ক্লিয়ার? কোনো একটা নিয়ম কানুন, কোনো একটা প্রতিষ্ঠান আমি ভর্তি হলাম, স্কুল কলেজ বা ইউনিভার্সিটি, সেখানকার নিয়ম কানুনগুলো আমি মানলে সেটাকেই বলবো কনফার্ম। আই হ্যাভ টু কনফার্ম টু দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দিস কলেজ। এই কলেজের নিয়ম শৃঙ্খলাগুলো আমাকে মানতেই হবে। কনফার্মের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের টু বসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড প্রিপোজিশনের জন্য। তাহলে কনফার্মিটি মানেও কিন্তু একটা বলতে পারি, একটা মিল বলতে পারি, একটা মিল বা মিলেমিশে থাকার যে ভাব সেটাকে আমরা কিন্তু বলতে পারি, একতাও কিন্তু বলতে পারি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর লাগবে কি, অ্যাকর্ড মানে মিল বা ঐক্য, ডিসএগ্রিমেন্ট মানে কিন্তু অমিল বা অনৈক্য। এ ইজ দ্য কারেক্ট আনসার, 11 এ উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 12 দাগ। হ্যাঁ 12 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 12 বলছে যে ইনফার্মিটি মানে কি, ইনফার্মিটি মানে কিন্তু দুর্বলতা। ইনফার্মিটি মানে হচ্ছে দুর্বলতা। ক্লিয়ার? দেখো একটা ছেলে অসুস্থ হয়ে আছে, কোনো একটা সমস্যা তার হয়েছে, জ্বর হয়েছে, জ্বরে ভুগছে, তাহলে জ্বর হয়েছে মানে, অসুস্থ হয়েছে মানেই কিন্তু দুর্বল থাকবে, আগের মতো স্বাভাবিক এবং স্ট্রং থাকবে না। তাহলে ইনফার্মিটি মানে হচ্ছে দুর্বলতা। এমপ্লয়মেন্ট মানে কি, এমপ্লয়মেন্ট মানে আমরা বলতে পারি চাকরি। এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কি চাকরি। ইনডিসপোজিশন মানে কি, ইনডিসপোজিশন মানে আমরা এটাকেই বলতে পারি অসুস্থতা বলতে পারি। ঠিক আছে? ছেলেটা জ্বরে ভুগছে মানে অসুস্থতায় ভুগছে, তাহলে অসুস্থতা কিন্তু আমরা বলতে পারি ইনডিসপোজিশন। স্ট্রেংথ মানে কি, স্ট্রেংথ মানে আমরা বলতে পারি শক্তি। ক্লিয়ার? আর উইকনেস মানে কিন্তু দুর্বলতা। উইকনেস মানে হচ্ছে দুর্বলতা। ক্লিয়ার? তাহলে বাদ বাকি অপশানগুলো আমরা এবার সিনোনিম বের করব। ইনফার্মিটি মানে কি, দুর্বলতা পেলাম আমরা, আর স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। তাহলে দুর্বলতার অপোজিট ওয়ার্ড কি হবে, অ্যান্টোনিম হবে স্ট্রেংথ, শক্তি। ক্লিয়ার? 12C ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখলে এমপ্লয়মেন্ট মানে চাকরি, ইনডিসপোজিশন মানে অসুস্থতা, উইকনেস মানে হচ্ছে দুর্বলতা, এগুলো কিন্তু সব সিনোনিম। ইনফার্মিটির সিনোনিম কাকে কাকে বলতে পারি, এই যে উইকনেসকে আমরা কিন্তু সিনোনিম বলতে পারি, ইনফার্মিটির ইনডিসপোজিশনকেও কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। ক্লিয়ার? এবার যাবো নেক্সট অপশনে চলে যাব। 13 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 আমাদেরকে বলছে, 13 নম্বর কোয়েশ্চেন বলছে মেটিকিউলাস। মেটিকিউলাস মানে কি, খুঁতখুঁতে। ক্লিয়ার? মেটিকিউলাস মানে খুঁতখুঁতে মানে কি, অতি সতর্ক। এটাকে আমরা বাংলায় মিনিং লিখব কি, অতি সতর্ক। ক্লিয়ার? দেখো একটা মেয়ে কি করছে, সে কিন্তু ফুল গাছ বাড়িতে লাগায়, নানান ধরনের গাছপালা লাগায় এবং নিজে তার পরিচর্যা করে। সে গাছপালা নিয়ে, তার কাজ নিয়ে কিন্তু ভেরি মেটিকিউলাস। অন্য কেউ তার হয়ে কাজটা করে দেবে এটা সে পছন্দ করে না। সে নিজের কাজ খুব সতর্কতার সঙ্গে নিজে করে এবং নিয়মিত কিন্তু পরিচর্যা করে, গাছপালার যত্ন করে। তাহলে এই ব্যাপারটাকে আমরা কি বলবো, তাকে কিন্তু মেটিকিউলাস বলবো। সে অন্য কারোর কাজে খুশি হয় না নিজে না করলে, তাহলে সে কিন্তু অতি সতর্ক তার কাজটা নিয়ে। তাহলে মেটিকিউলাস মানে অতি সতর্ক। ফরগেটফুল মানে কি, ফরগেটফুল মানে আমরা বলতে পারি ভুলো, যে কিন্তু ভুলে যায় সহজেই। ডিস্ট্রাকটিভ মানে কি, ডিস্ট্রাকটিভ মানে আমরা বলতে পারি ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভ ফোর্স বলি না, যে জিনিসটা, যে শক্তিটা সব কিছু ধ্বংস করে দেবে। বা একজন মনে করেন, আমি বললাম একটা দৈত্য বা একটা হিংস্র পশু, সে সব কিছু ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, তার মধ্যে ক্ষমতা আছে, তাকেই বলবো আমরা ডিস্ট্রাকটিভ ফোর্স। ক্লিয়ার? তাকে ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক। কেয়ারলেস মানে কি, কেয়ারলেস যার কোনো কিছুর খেয়াল নেই, আমরা বলতে পারি উদাসীন। উদাসীন বা বেখেয়ালি বলতে পারি। ক্লিয়ার? ডিদাকটা আগে দেখে নিই, তারপরে আমরা সঠিক উত্তরে যাবো। ফ্ল্যাগ্র্যান্ট মানে কি, ফ্ল্যাগ্র্যান্ট মানে আমরা বলতে পারি অতি অসৎ, কিন্তু আমরা বলতে পারি অতি অসৎ। ক্লিয়ার? এবার আমরা সঠিক অ্যান্টোনিমে চলে যাব। 13 দাগে কি বলছে, মেটিকিউলাস মানে হচ্ছে অতি সতর্ক, খুঁতখুঁতে যে। আর কেয়ারলেস, যার মধ্যে কোনো কেয়ারফুল ব্যাপার নেই, মানে উদাসীন, বেখেয়ালি। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম 13 দাগের। আর বাদ বাকিগুলো দেখলে ফরগেটফুল মানে ভুলো, ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক, আর ডি হচ্ছে ফ্ল্যাগ্র্যান্ট মানে অতি অসৎ। ক্লিয়ার? 14 দাগে চলে আসো। 14 দাগ কি বলছে আমরা দেখে নেব। সিনথেটিক মানে কি, সিনথেটিক মানে হচ্ছে কৃত্রিম কোনো কিছুকে আমরা বলবো সিনথেটিক, কৃত্রিম।
কৃত্রিম, মানে যে জিনিসটা ন্যাচারাল নয়, প্রাকৃতিক নয়। দেখো একটা ফ্রুট তোমরা দেখতে পাচ্ছ এবং ফ্রুটটাকে দেখে ন্যাচারাল মনে হচ্ছে, গাছের ফল মনে হচ্ছে, কিন্তু এটাকে কেমিক্যাল দিয়ে, সিনথেটিক মানে হচ্ছে কি, সিনথেটিক মানে হচ্ছে কেমিক্যাল দিয়ে আমরা কোনো কিছুকে ন্যাচারালের মতো করে তৈরি করছি, সেটাকেই বলবো, এই প্রসেসটাকেই বলবো বা এই জিনিসটাকেই বলবো সিনথেটিক। সিনথেটিক জিনিস মানে কৃত্রিম জিনিস, কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে, যেটা ক্লিয়ার, যেটা ন্যাচারাল নয়। তাহলে ন্যাচারাল মানে কি, ন্যাচারাল মানে কিন্তু প্রাকৃতিক, যেটা কিন্তু স্বাভাবিকভাবেই তৈরি হয়, প্রকৃতিতেই তৈরি হয়, তাকে বলবো প্রাকৃতিক। তাহলে অ্যান্টোনিম কিন্তু আমরা এখানেই পেয়ে গেলাম, সিনথেটিক মানে কৃত্রিম, ন্যাচারাল মানে কিন্তু প্রাকৃতিক। তাহলে 14 এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশানগুলো আমরা দেখে নেব। প্লাস্টিক মানে কি, প্লাস্টিক মানে আমরা বলতে পারি প্লাস্টিকের জিনিস, বা প্লাস্টিক মানে আমরা বলতে পারি নমনীয়, বলতে পারি নমনীয়, প্লাস্টিকের মানে নমনীয় হবে, আবার প্লাস্টিকও হবে, ক্লিয়ার। কসমেটিক মানে কি, সৌন্দর্য বর্ধক, যে জিনিসটা সৌন্দর্য বাড়ায়, ক্লিয়ার। তাহলে সৌন্দর্য বর্ধক কিন্তু প্রসাধনিক বলতে পারি, প্রসাধনিক বা সৌন্দর্য বর্ধক, কসমেটিক বিভিন্ন জিনিস আছে আমাদের, তো সৌন্দর্য বর্ধক যে জিনিসটা সৌন্দর্য বাড়ায় তাকে বলি কসমেটিক। আর অ্যাপ্যাথেটিক মানে কি, অ্যাপ্যাথেটিক মানে হচ্ছে উদাসীন, উদাসীন, যার কোনো কিছুর প্রতি কোনো খেয়াল নেই, ক্লিয়ার। বিরাগ, হ্যাঁ বিরাগযুক্ত। তাহলে সিনথেটিক মানে কি, সিনথেটিক মানে হচ্ছে কৃত্রিম, সঠিক উত্তর কিন্তু 14 এ পেলাম, প্রাকৃতিক। ওকে, বাদ বাকিগুলো প্লাস্টিক মানে নমনীয় বা প্লাস্টিকের জিনিসকে প্লাস্টিক বলবো, কসমেটিক মানে সৌন্দর্য বর্ধক, অ্যাপ্যাথেটিক মানে উদাসীন। ওকে, এবার চলো নেক্সট 15 কি বলছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে আমরা দেখে নেব। 15 নাম্বার কোয়েশ্চেন বলছে যে অটোনমাস, অটোনমাস মানে কি, অটোনমাস মানে হচ্ছে স্বশাসন বা স্বায়ত্ত শাসন, ঠিক আছে। মনে করো কোনো একটা কান্ট্রি, দেখো পার্লামেন্ট অফ ইন্ডিয়া, তাহলে ভারতবর্ষ কি একটা স্বশাসিত কান্ট্রি, তাকে অন্য কেউ শাসন করে না, ক্লিয়ার। অন্য কোনো দেশ বা অন্য কোনো ফোর্স এসে কিন্তু ভারতবর্ষকে চালায় না, ভারতবর্ষ নিজে নিজেকে চালায়, তাহলে এটাকেই বলবো আমরা অটোনমাস কান্ট্রি, ঠিক ক্লিয়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি স্বশাসিত, স্বশাসিত কিন্তু আমরা বলতে পারি স্বশাসিত, যে নিজেকে চালনা করে, নিজেকে নিজে শাসন করে, তাকে বলবো স্বশাসিত। সেলফ গভর্নমেন্ট মানেও কিন্তু আত্মনিয়ন্ত্রিত বা আত্মশাসিত বলতে পারি, ক্লিয়ার। আত্মশাসন, আচ্ছা গভর্নমেন্ট যেহেতু বলেছে তাহলে হবে আমাদের কি আত্মশাসন বলতে পারি, ক্লিয়ার, আত্মশাসন। আচ্ছা এখানটা আমরা একটু মুছে দেব, হ্যাঁ তাহলে আমাদের কি বলছে আত্মশাসন, ক্লিয়ার। ডিপেন্ডেন্ট মানে কি, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল কিন্তু আমরা বলতে পারি, বা পরাধীন বলতে পারি, অন্যের উপরে নির্ভর করছো মানে তুমি কিন্তু পরাধীন, তুমি স্বাধীন নও। ডিফেন্সিভ মানে কি, ডিফেন্সিভ মানে হচ্ছে প্রতিরক্ষামূলক, প্রতিরক্ষামূলক, ডিফেন্ড করবে তুমি, তাহলে ডিফেন্সিভ মানে হচ্ছে প্রতিরক্ষামূলক, প্রতিরক্ষামূলক, ক্লিয়ার। আর নিউট্রাল মানে কি, নিউট্রাল মানে হচ্ছে কি, নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ, নিউট্রাল মানে হচ্ছে কি নিরপেক্ষ, ক্লিয়ার। এইবার তাহলে আমাকে সঠিক উত্তর বের করতে হবে। অটোনমাস মানে কি স্বশাসিত, যে নিজেকে শাসন করে, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, যে কিনা অন্যের ওপরে নির্ভরশীল, অন্যের ওপরে নির্ভর করে চালনা আর কি চালিত হয়, অন্যের দ্বারা চালিত হয়, তাকে বলবো কিন্তু নির্ভরশীল, ক্লিয়ার। তাহলে অটোনমাসের অ্যান্টোনিম হবে ডিপেন্ডেন্ট, ক্লিয়ার। সেলফ গভর্নমেন্ট কিন্তু সিনোনিম হবে, সেলফ গভর্নমেন্ট হচ্ছে সিনোনিম আমাদের হবে। তাহলে সঠিক উত্তর 15 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো নিউট্রাল মানে নিরপেক্ষ, ডিফেন্সিভ মানে প্রতিরক্ষামূলক, আর সেলফ গভর্নমেন্ট তো আমরা পেলাম। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট বলছে হচ্ছে 16 দাগ, 16 দাগ কি বলছে আমরা দেখে নেব। 16 দাগ বলছে কি ডিসিটফুল, ডিসিটফুল মানে কি, ডিসিটফুল মানে হচ্ছে ধাপ্পাবাজ, ডিসিটফুল মানে হচ্ছে ধাপ্পাবাজ, ডিসিটফুল মানে হচ্ছে ধাপ্পাবাজ বা ধোকাবাজ বলতে পারি। আর সিনসিয়ার মানে কি, সিনসিয়ার মানে কিন্তু আমরা খাঁটি বলতে পারি, একটা খাঁটি ছেলে, আন্তরিক ছেলে, ক্লিয়ার। তো সিনসিয়ার মানে কিন্তু আমরা খাঁটি বলতে পারি, হ্যাঁ। এবার দেখো ইউজফুল মানে কি, ইউজফুল মানে হচ্ছে উপকারী বলতে পারি, উপকারী বা কার্যকর বলতে পারি, তাহলে ইউজফুল জিনিস মানে উপকারী জিনিস, ক্লিয়ার। প্লেইন মানে কি, প্লেইন মানে সমতল বলতে পারি, প্লেইন মানে আমরা বলতে পারি সমতল, বা প্লেইন মানে কিন্তু সাদা সিধেও বলতে পারি, সাদা সিধে, সাদা সিধে, ক্লিয়ার। আর অনেস্ট মানে তো আমরা জানি সবাই, অনেস্ট মানে হচ্ছে সৎ, ক্লিয়ার। সঠিক উত্তরে চলে যাব। ডিসিটফুল মানে কি ধাপ্পাবাজ বা ধোকাবাজ, সিনসিয়ার মানে কিন্তু একদম খাঁটি, ক্লিয়ার, সিনসিয়ার মানে খাঁটি।
টি। ইউজফুল মানে হচ্ছে উপকারী, প্লেন মানে সমতল বা সাদাসিধে, আর অনেস্ট মানে হচ্ছে সৎ। তাহলে দেখো একটা মানুষ যে হচ্ছে কিনা ধাপ্পাবাজ মানে ধোকাবাজ, লোককে ধোকা দিয়ে বেড়ায়, তো তার সঙ্গে আমরা কি নেবো, তার সঙ্গে কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার নেবো। সিনসিয়ার নেবো না, কিন্তু কেউ কারোর কাজের প্রতি খুবই খাঁটি বা আন্তরিক, মন দিয়ে কাজ করে, দায়িত্ববান, সেক্ষেত্রে বলবো সিনসিয়ার। ক্লিয়ার? আর ডিসিটফুল মানে হচ্ছে ধাপ্পাবাজ, ধোকাবাজ, আর অনেস্ট মানে কি যার মধ্যে কোনো ধাপ্পাবাজি ধোকাবাজি নেই, আমরা কিন্তু সৎ ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম নেবো। তাহলে 16 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দেখো একটা ছেলে সে কি করছে, সে কিন্তু লোককে ধাপ্পাবাজি দিয়ে সবকিছু চুরি করে পালাচ্ছে, তো এটাকেই বলা হয় হচ্ছে কি ডিসিটফুল। এটাকেই আমরা বলবো কি, এটাকেই বলবো হচ্ছে ডিসিটফুল। ক্লিয়ার? ডিসিটফুল। ওকে, তাহলে এখান থেকে 16 দাগের কিন্তু আমাদের ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হলো। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 17। হ্যাঁ 17 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 17 বলছে এক্সোনারেট মানে কি দোষ থেকে মুক্তি দেওয়া। দেখো আদালতে কোনো একজন ব্যক্তির বিচার হচ্ছিল, কোনো একজন আসামির কিন্তু বিচার হচ্ছিল, কিন্তু কোর্টে ট্রায়াল হওয়ার পরে সব কিছু বিচার প্রমাণ হওয়ার পরে দেখা গেল সে দোষী নয়, তাকে জাজ কি করলো, মুক্তি দিয়ে দিল এবং নির্দোষ হিসাবে তাকে ঘোষণা করলো। তাহলে এই যে বিষয়টা, কাউকে নির্দোষ হিসাবে ঘোষণা করা, ছেড়ে দেওয়া, দোষ থেকে মুক্তি দেওয়া, এটাকে আমরা বলি কি এক্সোনারেট। মানে কি দোষ, আমরা বলতে পারি কারোর দোষ থেকে মুক্তি দেওয়া। ক্লিয়ার? দোষ থেকে মুক্ত করা বলতে পারি, বা দোষ খালন করা। ক্লিয়ার? সঠিক উত্তর। আচ্ছা এবার আমরা দেখে নেবো বাদবাকি অপশানগুলো, বাদবাকি অপশানগুলো কি বলছে দেখে নাও। অ্যাডমিট মানে কি, অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা। অ্যাডমিট মানে কি স্বীকার করা, বা অ্যাডমিট মানে আমরা বলতে পারি কিন্তু কোনো জায়গায় ভর্তি হওয়া। রিলিজ মানে কি, রিলিজ মানেও কিন্তু ছেড়ে দেওয়া, মুক্তি পাওয়া, মুক্তি দেওয়া, মুক্ত করা। ক্লিয়ার? তো রিলিজ মানেও কিন্তু মুক্ত করা, ছেড়ে দেওয়া। ক্লিয়ার? কনভিক্ট মানে কি, কনভিক্ট মানে কিন্তু অভিযুক্ত করা, অভিযুক্ত কোনো দোষে কিন্তু অভিযুক্ত করাকে আমরা বলবো কনভিক্ট। রিজেক্ট মানে কি, রিজেক্ট মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, রিজেক্ট মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। তো সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কি বলছে দেখো, এক্সোনারেট মানে হচ্ছে দোষ থেকে মুক্ত করা, আর কনভিক্ট মানে হচ্ছে অভিযুক্ত করা। ঠিক আছে, দোষী সাব্যস্ত করা, আমরা দোষ দিচ্ছি, অভিযুক্ত করছি। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার 17। বাদ বাকি অ্যাডমিট স্বীকার করা বা ভর্তি করা, রিলিজ মানে মুক্ত করা, রিজেক্ট মানে কিন্তু প্রত্যাখ্যান করা। তাহলে এক্সোনারেটের সিনোনিম কিন্তু আমরা রিলিজ বলতে পারি, SYN। ক্লিয়ার? 17 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 18 দাগ। হ্যাঁ 18 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 18 বলছে যে এক্সাজারেট মানে কি, এক্সাজারেট মানে সাধারণত এগুলো মন্ত্রীদের কাজ হয়। দেখো মন্ত্রীরা কিন্তু ভোট আসার আগেই, আমি কিন্তু ইরেসপেক্টিভ অফ কি বলবো, যে কোনো পলিটিক্যাল পার্টি বলছি, ঠিক আছে, মানে যে কোনো পলিটিক্যাল পার্টির নেতারা কি হয়, ভোট আসার সময় কিন্তু মাইক নিয়ে দেখবে নানান জায়গায় বসে পড়ে এবং দাঁড়িয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে যাবে এবং বড় কিন্তু বক্তৃতা দেবে এবং বড় মিথ্যে কথা বলবে, মানে বাড়িয়ে চাড়িয়ে বলাটা কিন্তু নেতাদের প্রধান কাজ। তো প্রধান কাজ হচ্ছে নেতাদের এক্সাজারেট করা। মানে কি, তাহলে মানে হচ্ছে বাড়িয়ে চাড়িয়ে বলা। ঠিক আছে, তাহলে বাড়িয়ে বলা, তাহলে এক্সাজারেট মানে বাড়িয়ে বলা। আন্ডার রাইট মানে কি, আন্ডার রাইট মানে আমরা বলতে পারি স্বাক্ষর করা, সই করা বা স্বাক্ষর করা কোনো একটা ডকুমেন্টস। ক্লিয়ার? তার নিচে আমি সই করে দিলাম, তার মানে কিন্তু সম্মতি দিচ্ছি, আমি কিন্তু মেনে নিচ্ছি। তাহলে স্বাক্ষর করা বা সম্মতি দেওয়া মানে আন্ডার রাইট। আন্ডার স্টেট মানে কি, আন্ডার স্টেট মানে হচ্ছে বলা, আর আন্ডার স্টেট মানে হচ্ছে কম বলা। ক্লিয়ার? কম বলা। ইগনোর মানে কি, ইগনোর মানে হচ্ছে উপেক্ষা করা, ইগনোর মানে হচ্ছে উপেক্ষা করা। কন্ডেম মানে কি, কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা, কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা। এইবার বিষয়টা কি, আমরা কিন্তু সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছে, এক্সাজারেট মানে হচ্ছে বাড়িয়ে বলা, আর আমাদের সঠিক উত্তর হচ্ছে আন্ডার স্টেট, কম বলা। একটা বাড়িয়ে চাড়িয়ে বলছে, একটা কিন্তু কম বলছে। 18 বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বাদ বাকি অপশানগুলো দেখে নাও। তাহলে আন্ডার রাইট মানে কি স্বাক্ষর করা বা সম্মতি দেওয়া, ইগনোর উপেক্ষা করা, আর কন্ডেম মানে নিন্দা করা। ক্লিয়ার? 18 সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট বলছে কি 19 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 19 বলছে কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল মানে কি একটা ইস্যু বা একটা বিষয়, যে বিষয়টা বিতর্কের সৃষ্টি করে, মানুষজনের মধ্যে গন্ডগোল অশান্তির সৃষ্টি করে, সেটাকে আমরা বলবো কন্ট্রোভার্সিয়াল। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা যার কাজ। তাহলে বিতর্কিত আমরা বলতে পারি। কন্ট্রোভার্সিয়াল মানে কি বিতর্কিত। ক্লিয়ার?
দেখো দুজন বয়স্ক দাদু বা দুজন বয়স্ক লোক 2024-এর ইলেকশনে কে জিতবে তাই নিয়ে গন্ডগোল করছে। একজন দেখো, একজন কিন্তু গ্রিন কালারের পোশাক পরিহিত আছে, সবুজ বাহিনী, আর একজন গেরুয়া বাহিনী। একজন বলছে সবুজ জিতবে আর একজন বলছে গেরুয়া জিতবে। ক্লিয়ার? তো এই দুজনের মধ্যে যে ক্ল্যাশ হচ্ছে, মারামারি হচ্ছে, তর্ক হচ্ছে। ক্লিয়ার? তাহলে এইটা কি নিয়ে তর্ক হচ্ছে, কে জিতবে? তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ইস্যু। ক্লিয়ার? বিতর্কিত। তাহলে ইনডিসপিউটেবল মানে কি? ইনডিসপিউটেবল মানে বলতে পারি যেখানে কোনো ডিসপিউট নেই, মানে তর্ক নেই। তাহলে তর্কাতীত কিন্তু আমরা বলতে পারি, তর্কের অতীত, যেখানে কোনো বিতর্ক কিন্তু করার জায়গা নেই, তর্ক রাখার জায়গা নেই, ঝগড়া করার জায়গা নেই। তাহলে ইনডিসপিউটেবল মানে তর্কাতীত, তর্কের অতীত। রেস্ট্রেইনড মানে কি? রেস্ট্রেইনড মানে হচ্ছে সংযত, রেস্ট্রেইন সংযত। কন্ট্রোলড মানে কি? কন্ট্রোলড মানে হচ্ছে নিয়ন্ত্রিত, কন্ট্রোলড মানে নিয়ন্ত্রিত, যাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আর অ্যাপিজিং মানে কি? অ্যাপিজিং মানেও কিন্তু অ্যাপিস করা মানে কি? অ্যাপিস করা মানে হচ্ছে শান্ত করা, আর অ্যাপিজিং মানে আমরা বলতে পারি শান্তিমূলক। ক্লিয়ার? তাহলে অ্যাপিজিং মানে, আচ্ছা অ্যাপিজিং মানে আমরা শান্তও লিখতে পারি। ক্লিয়ার? তো শান্তিমূলক বা আমরা কিন্তু শান্ত লিখতে পারি। অ্যাপিজিং মানে মনে করো শান্ত। ক্লিয়ার? বা শান্তিমূলক বা শান্ত। তাহলে আমরা সঠিক উত্তরে চলে যাব। কন্ট্রোভার্সিয়াল মানে বিতর্কিত, আর আমাদের কিন্তু এখানে হবে কি? হবে হচ্ছে ইনডিসপিউটেবল। 19-এর এ ইজ দ্য কারেক্ট আনসার, যেখানে কোনো তর্ক বা বিতর্ক খাটবে না। তাহলে কন্ট্রোভার্সিয়াল ইজ ইকুয়াল টু নয়, মানে কারেক্ট অ্যান্টোনিম হবে 19-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কারেক্ট অ্যান্টোনিম হবে হচ্ছে ইনডিসপিউটেবল কন্ট্রোভার্সিয়ালের। বাদ বাকি অপশনগুলো দেখলে রেস্ট্রেইন মানে সংযত, কন্ট্রোল নিয়ন্ত্রিত, অ্যাপিজিং মানে শান্ত। 19-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন আমাদের 20 দাগ কি বলছে দেখো। তাহলে 100টা কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেল। এবার যাবো আমরা লাস্ট কোয়েশ্চেনে। লাস্ট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে দেখো। বলছে ব্রিটল। ব্রিটল মানে কি? ব্রিটল মানে কিন্তু ভঙ্গুর। ব্রিটেল মানে কি? ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর। এবার তোমরা জানো ভঙ্গুর জিনিস কোনটা? যেমন তো কাচের জিনিস, বিভিন্ন প্লেট হয় আমাদের, চীনামাটির প্লেট, পাত্র, সেগুলো কিন্তু পড়ে গেলেই ভেঙে যাবে, সেটাকে আমরা কি বলবো? ফ্র্যাজাইল মানে ভঙ্গুর। ক্লিয়ার? তো দেখো আমরা লিখেই দিয়েছি ফ্র্যাজাইল মানে ভঙ্গুর। তাহলে কিন্তু বাদ বাকি অপশানগুলোতে আমরা দেখে নেব। উইক মানে কি? উইক মানে হচ্ছে দুর্বল। উইক মানে দুর্বল। স্ট্রং মানে তোমরা সবাই জানো, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। স্ট্রং মানে শক্তিশালী। ফ্র্যাজাইল মানে কি? ফ্র্যাজাইল মানেও সেই ভঙ্গুর। তাহলে আমরা পেয়ে গেলাম সঠিক উত্তর। সিনোনিম পেয়ে গেছি, অ্যান্টোনিম আমাদের পেতে হবে। ক্লিয়ার? তো ব্রাইট মানে কি? ব্রাইট মানে কিন্তু হচ্ছে, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। তাহলে আমাদের এখানে সঠিক সিনোনিম বলেনি কিন্তু। ব্রিটেলের সিনোনিম বললে কিন্তু আমরা ফ্র্যাজাইল, এটাকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। আমাদের বলেছে অ্যান্টোনিম, অ্যান্টোনিমের ক্লাস, অ্যান্টোনিমের কোয়েশ্চেন আমাদের। তাহলে ব্রিটেল মানে ভঙ্গুর, ঠিক আছে, বা ভঙ্গুর। ব্রিটেল মানে দুর্বলও বলতে পারি আমরা, কিন্তু উইককেও কিন্তু সিনোনিম বলতে পারি। ব্রিটেল মানে ভঙ্গুর, মানে যে সহজে ভেঙে পড়ে, সহজে দুর্বল হয়ে পড়ে, তাহলে সিনোনিম কিন্তু আমরা উইক বলতে পারি। ক্লিয়ার? তাহলে এখান থেকে সঠিক উত্তর নেব কি? অ্যান্টোনিম স্ট্রং মানে শক্তিশালী, যে কিন্তু সহজে দুর্বল হয় না, সহজে উইক হয় না, সহজে ভেঙে যায় না। ক্লিয়ার? তাহলে 20-র কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। সিনোনিম বললে ফ্র্যাজাইল নিয়ে নেব। ক্লিয়ার? তাহলে 20-র বি আনসার। আমাদের কিন্তু 100টা ওয়ার্ড নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ক্লাসটা তোমাদের কেমন লাগলো প্রত্যেক দিনের মতো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, এবং কারো কোনো সাজেশন থাকলে, কারোর কিছু বলার থাকলে অবশ্যই জানাবে। সেই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ক্লাসে।